সিরিয়াল কিলার রসুখা একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু ওই মেয়ের ভাইয়েরা একটা হাত ভেঙে দেয়। এই অপমানের প্রতিশোধ নিতে নিজেকে নিজে কথা দেয়। 101টা করার পর সন্ন্যাসী হয়ে মাজারে ঘুরে বেড়াবে রসুখা। এটা কোনো সিনেমার গল্প নয়, তবে এই কেসটা একটা সিনেমাকেও হার মানাবে। একটা সাধারণ মানুষ হয়ে অপমানের বদলা নিতে হয়ে উঠল এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। আপনার একটা লাইক আমাদের অনেক মোটিভেট করে। আপনার কাছ থেকে আশা রাখবো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বেশি কথা না বলে একটু পিছন থেকে শুরু করি। চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের বাসিন্দা রসুখা ছোটবেলা থেকেই চুরির সাথে জড়িত। এলাকার লোকজনের কাছে ছিটকে চোর নামে পরিচিত। আস্তে আস্তে তার স্বভাব চরিত্র খারাপের দিকে যায়। এরপর বাধ্য হয়ে এলাকার লোকজন বাড়ি থেকে বের করে দেয়। তখন রসুখা আশ্রয় নেয় গাজীপুরের টঙ্গীতে। তখন থেকেই শুরু হয় চুরি, ডাকাতি, বাড়ায় মাস্তানি, গুন্ডমি। শুধু এগুলোই নয়, এর পাশাপাশি বিভিন্ন নারীর সাথে সম্পর্ক গড়ে তোলেন তিনি। রসুখা টঙ্গীতে এক নারী পোশাককর্মীর সাথে প্রেম করতে গিয়ে সেখানেও তিনি ঘনপিটানি খায়। রসুখার আসল নাম ছিল রশিদ খা, আর তার বাবার নাম ছিল মনু খা। তার বাবা ছিল একজন ক্ষেত মজুর। রসুখার জন্ম হয়েছিল 1976 থেকে 1977-এর ভিতরে। প্রথম নারীদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলত। এরপর আস্তে আস্তে ওই নারীকে প্রবলন দেখিয়ে শোষণ করত। প্রথম রসুখা 2007 সালে শ্যালক মন্ডানের স্ত্রী রিনাকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বাটিয়ালপুর এনে পর শ্বাসরোধ করে করেন। ডাকাতিয়া নদীর পাড়ে তাকে ফেলে দেন। এটাই ছিল রসুখার প্রথম খুন। এরপরে শুরু হয় রসুখার টার্গেট পূরণ করা, 101টা খুনের দিকে এগিয়ে যাওয়া। একের পর এক আরও 10 করে, আর প্রত্যেকটা নারীকে এর আগে দর্শন করে। তিনি সর্বশেষ 2009 সালের 20 জুলাই তার ভাগ্নে জহিরুল ও তাদের সহযোগী ইসুফকে সাথে নিয়ে চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ থানা হাসা গ্রামের একটি খাল পাড়ে পারভিন নামের এক নারীকে দর্শন শেষে করে সেখানেই রেখে দেয়। সে সময় রসুখা ঢাকা গাজীপুর এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। খুনসহ ছিনতাই, ডাকাতি, বাড়ি লুট, বোমাবাজি, চুরি ছিল তার প্রধান নেশা। সব কিছুর সাথেই রসুখা জড়িত ছিল। 2007 সাল থেকে 2009 সাল পর্যন্ত চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ থানার পুলিশ 6টা অজ্ঞাত উদ্ধার করে। এই লাশগুলোর প্রত্যেকটিই ছিল মৃত্যুর আগে দর্শনের শিকার হওয়া। রসুখা সর্বশেষ খুন করেছিল পারভিন নামের একজনকে। পুলিশ তাকেও উদ্ধার করে। এই ঘটনার পর এক অপরিচিত ব্যক্তি ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে ফোন দেয় এবং জানায় পারভিন নামের ওই নারীকে তিনি রিকশায় করে বাস স্ট্যান্ড থেকে বহন করেছিল। আরও 2 যুবকের নাম উল্লেখ করে বলে এই 2 জন পারভিন পর হত্যা করেছে। এই তথ্যগুলো যে পুলিশকে দিয়েছে, সে তার নিজের নাম পুলিশের কাছে বলে গেছে বাবুল। ফোনে অভিযোগ করার পর ওই 2 যুবককে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তার করার পর পুলিশ নিশ্চিত হয় পারভিনকে দর্শনের সাথে এ 2 জন জড়িত নয়। পুলিশের নাম্বারে যে ফোন দিয়ে তথ্য দিয়েছিল, এবার পুলিশ নিজেই সে নাম্বারে ফোন দেয়। এবার পুলিশ ওই নাম্বারটা বন্ধ পায়। ওই নাম্বারের হদিস বের করতে এক নারী সোর্সকে কাজে লাগায়। দীর্ঘ 1 মাস পর ওই নারী সোর্স জানায় সিমটি খোলা হয়েছে। পুলিশ ওই নাম্বারে যোগাযোগ করে জানতে পারে ওই সিমটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে গাজীপুর বাজারের এক আখ ব্যবসায়ী তাজুলের কাছ থেকে সিমটা কেনা হয়েছে। সাথে সাথে পুলিশ তাজুলকে আটক করে। সে সময় তাজুল পুলিশকে জানায় সিমটা নিজের না, রসুখা ও মিজান নামের 2 ব্যক্তি মসজিদে ফ্যান চুরি করতে গিয়ে
তারা দুজনেই হাতে নাতে ধরা পড়েন। সেই সময় রসুখার কাছ থেকে সিমটা কেড়ে নেয় একজন। পরে সিমটা 100 টাকায় কিনে নিয়েছে তাজুল। ফ্যান চুরির ঘটনায় রসুখা বেশ কয়েকদিন হাজতে খেটেছেন। পুলিশের সব টার্গেট গিয়ে পড়ল রসুখার উপর। এবার পুলিশ রসুখাকে গ্রেপ্তারের মিশন হাতে নেয়। 2009 সালের 7 অক্টোবর গাজীপুরের টঙ্গী থেকে রসুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পুলিশ তাকে জিজ্ঞাসা করে। প্রথমে রসুখা মুখ না খুললেও পরে পারভিনকে কথা স্বীকার করে। আরও একে একে 10টা নারীকে খুনের কথাও স্বীকার করে। রসুখা স্বীকার করে তিনি একজন পেশাদার অপরাধী, বিভিন্ন অপরাধের সাথে তিনি জড়িত ছিল। জানলে অবাক হবেন, গ্রেপ্তারের পর রসুখা জেলের ভিতরে আত্মহত্যা করার চেষ্টা করেছে। রসুখা যা করেছেন তারা সবাই ছিল পোশাক কর্মী। এর মধ্যে ফরিদগঞ্জে 6টা খুন এবং চাঁদপুরে 4টি খুন। আরও এক হত্যা করেন টাইমচরে রসুখা। এমনকি তারা সবাই ছিল 16 থেকে 35 বছরের মধ্যে গার্মেন্টসের পোশাক কর্মী। এর ভিতরে চাঁদপুরের আলোচিত পারভিন হত্যা মামলায় রসুখাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। আরও অপর 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই দুজনের একজন হলেন রসুখার ভাগ্নে জহিরুল ইসলাম, আরও এক সহযোগী মোহাম্মদ ইউসুফ। এর আগের এক আদালতে 3 জনকেই মৃত্যুদণ্ড দিয়েছিল। পরে চাঁদপুর আদালতে 2018 সালের 6 মার্চ শুধু রসুখাকে মৃত্যুদণ্ড দিয়েছে। অন্য 2 আসামিকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। রসুখা আটক হওয়ার আগে 2 নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। প্রথম বিয়ের আগে ঘটক কনে দেখতে দেয়নি, আর তার প্রথম স্ত্রীর এক চোখ অন্ধ ছিল। প্রথম স্ত্রীকে রসুখা তালাক না দিয়ে তার নিজের আপন বোনকেও বিয়ে করেছিলেন। এরপর তারা একসাথে গাজীপুরের টঙ্গীতে বসবাস শুরু করেছিল, আর সেখান থেকেই রসুখা অপরাধ জগতে জড়িয়ে পড়েছিল। তার টার্গেট 101টা খুন থাকলেও 11টা খুনই তার সমাপ্তি হয়। আজ এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা কেস নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। ধন্যবাদ।